হলে রাজপথে মোকাবেলা করতে হলে যুব দল আর ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশের যেমন ওসি সাহেবের এসআই কনস্টেবল যেরকম স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্রাইকিং ফোর্স হচ্ছে যে যুব দল আর ছাত্র দল। ওরা রাষ্ট্রের প্রত্যেকটি কাজে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে। এরপরে সহযোগী সংগঠন সৃষ্টি করলো, যারা শ্রমিক ছিল ওদের জন্য একটা শ্রমিক দল গঠন করলো, যারা কৃষক ছিল ওদের জন্য একটা কৃষক দল গঠন করলো। এই পর্যায়ে যারা মৎস্যজীবী ছিল তাদের নিয়ে একটা মৎস্যজীবী দল করছে। এরকম অঙ্গ সহযোগী সংগঠন মিলিয়ে টোটাল বিএনপিতে মহিলা দল করেছে। যারা মহিলা ছিল আমাদের জন্য নেতৃত্ব সৃষ্টি করেছে, মহিলা দলের জন্য নারী অধিকার দেওয়ার জন্য মহিলা দল সৃষ্টি করেছে। এরকম যারা রাজনৈতিক বিশ্লেষণ করে অ্যানালাইজ করে এরা জানবে এক একটা সেক্টর আছে। এখানে একটা উপজেলাতে যেমন অনেকগুলো মন্ত্রণালয় চলে, একটা রাষ্ট্র যখন চালানোর জন্য সংসদীয় গণতন্ত্রের মধ্যে অনেকটা মন্ত্রণালয় থাকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যেও অনেকটা শাখা উপশাখা দল আছে। সব দল মিলিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি হচ্ছে যে মাতার দল, বিএনপি হচ্ছে যে মূল স্রোত, সবাই কাজ করবে বিএনপির হয়ে। সুতরাং বিএনপি মূল দল, আপনারাই মূল চালিকা শক্তি। যারা ওয়ার্ডে আছেন, এই প্রত্যন্ত অঞ্চলে যারা কষ্ট করেন, বিএনপিকে সন্ত্রাসের বইয়ে আপনি হয়তো চায়ের দোকানে বিএনপিকে ভালোবাসার খালেদা জিয়ার কথা বলতেছেন, আপনাকে টার্গেট করে ফেলছে। এই উনি খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করতেছেন, উনি তারেক রহমানকে নিয়ে আলোচনা করতেছেন, আপনার মন থেকে তারেক রহমানকে ভালোবাসতেছেন, আপনার মন থেকে জিয়াউর রহমানকে ভালোবাসতেছেন, আপনার মন থেকে খালেদা জিয়াকে ভালোবাসতেছেন। এটা তো আপনার অপরাধ, এটা আপনার নাগরিক অধিকার। নাগরিক অধিকার করব করা কারোর দিয়ে নাই। নাগরিক অধিকার প্রত্যেকের যে দল করুক। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি এক দলে বিশ্বাসী না, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। সেই দল উনি সংসদীয় গণতন্ত্র চালু করেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ওনাকে বলা হয়। আমার বিএনপিকে তাদের ভালো লাগবে না, তারা বিএনপি করবে না, অন্য দল করবে। আমার বিএনপির যারা ভালোবাসবে না, শাখা প্রশাখা শেষ সচেতক দল করতে চাইলে ওনাদের জন্য শেষ সচেতক দল করছে। এটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। কিন্তু বাহ্যিক যে দল, অন্য দল আরো আছে না দেশের মধ্যে, আপনি করতে পারবেন। কিন্তু স্বৈরাচার এই দূষণেরা এই বাংলাদেশ আওয়ামী লীগ করছে কি, ওনারা চাইছিল তখন থেকেও একদলীয় শাসন কায়েম করার জন্য। এই দেশের মানুষকে জোর করে মানে ওদের দল করতে হবে, বন্দি করে ওনাকে বাধ্য করে এভাবে দল করার জন্য ওনারা কি করতো, এই পড়াশোনা চলাতো, প্রলোভন দেখাতো। মানুষ ওনাদেরকে ভালোবাসতো না মন থেকে, ওনারা অনেক কিছু দেখাইতো কিন্তু ভালোবাসতো না। তারপরেও জোর করে কি করতো, ভালোবাসার জন্য অনুরোধ করতো, না হলে আপনাকে মামলা দেব, হামলা দেব, বাজারে উঠতে পারবে, বিভিন্ন ধরনের আপনাদের কি কষ্ট দিয়েছেন। সেই ধারাবাহিকতাই আমাদের এই গত 5 তারিখ পালিয়ে যাওয়ার স্বৈরাচারী প্রধানমন্ত্রী, তিনিও চাইছিল এই দেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের জনগণ আপমর জনসাধারণ এই বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেয় নাই। যারা অন্তর থেকে ভালোবেসেছে তারা সেই 3টা নির্বাচনে দেখিয়ে দিয়েছে। গত 5 তারিখ নির্বাচন 5% ভোট দিয়েছে, 5% মানুষ কেন্দ্রে গিয়েছে। এর আগের ভোট, দিনের ভোট রাতে হয়ে গেছে। সুতরাং মানুষ যে প্রতিবাদ করতে জানে, মানুষ ভোট দেয় নাই, এটাও একটা প্রতিবাদ। মানুষ রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে পারতেছে না, কিন্তু ভোট না দিয়ে এটা একটা প্রতিবাদ। ওনারা প্রতিবাদ করেছে। 5% ভোট দেওয়া মানে 95%, 90% মানুষ এই সরকারকে চায় নাই, এই সরকারের কাজে ভালোবাসে নাই, ওনাদেরকে ভোট দিতে যায় নাই। সুতরাং ওনারা তারপরেও বুঝে নাই আমাদের ম্যান্ডেট নাই। ওনারা বর করে আছে প্রশাসনের উপর, পুলিশের উপর। ওনারা গণতান্ত্রিক সমস্ত আন্দোলনকে নস্যাৎ করার জন্য ওনারা পুলিশ বাহিনী দিয়ে এই রাষ্ট্রযন্ত্রকে জনগণের সাথে ব্যবহার করে, জনগণকে জিম্মি করে, মামলা হামলা দিয়ে জনগণকে এই পুলিশ বাহিনীর কাজ ছিল জনগণের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু ওনারা করতে গিয়ে জনগণের বুকে গুলি চালিয়েছেন, ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন। ওনাদেরকে আমরা বেতন দিয়ে আমাদের জনগণের টাকা পয়সায় ট্যাক্স ওনারা চলেন, কিন্তু ওনারা অনির্বাচিত সরকার, অবৈধ বোর্ডের সরকারের কথা শুনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা সর্বসাধারণ সর্বধর্মের মানুষের উপর জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে গত 16-17টা বছর। মানুষ কথা বলতে পারে নাই, মানুষ এক ধরনের বাকরুদ্ধ ছিল। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা হচ্ছে আল্লাহর গজব। ওনারা পাপ করেছে অতিরিক্ত, আল্লাহ গজব দিয়েছে। আল্লাহ বলছে কি, আমি সাথ দেবো কিন্তু সাথ দিই না, ধরলে
জানি না প্রকৃতির মাঠ থেকে কেউ বাঁচতো না। আমি যে কর্ম করেছি এই ফল আমি ভোগ করতেই হবে, এটা কোনো সন্দেহ নেই। আমি একজনকে বিনা অপরাধে মামলা দিয়েছি, কোনো দোষ ছিল না, কালকে আমার জন্য এটা রেডি হবে, এটা খেয়াল রাখবেন। এটা কোনো অবস্থায় কেউ ছাড় পাবেন না। কালকে একটা লোক কোনো অপরাধ করে নাই, উনি বিএনপি করতো, বিএনপি নেতাদের সাথে থাকতো, ওনাকে কানফুসিয়ানি দিয়ে আরেকজনের সাথে বলে নেতাকে বলে ওনাকে মামলায় উনি ডিস্টার্ব করতেছে বিএনপি। এই ধরনের যারাও করেছেন এই তারাও ভুগতে হবে, কারণ নিরীহ মানুষকে কষ্ট দেওয়া, জুলুম করা, জুলুম আল্লাহ তাআলা সহ্য করবে না কোনো। এই খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা এতিমদের চ্যারিটেবল একটা মামলা আপনারা তো ব্যবহার পত্রিকা দেখবেন, ওনাকে কি করেছেন, ওনার বাড়ি ঘরে পর্যন্ত ট্রাকের বালু দিয়ে কি করেছেন, ব্লক করে রেখেছেন বাইরে হতে না পারার জন্য। ওনাকে চিকিৎসা দিচ্ছেন না, ওনাকে জেলে রাখতেছেন, তারপরেও তো এই দেশের জনগণ ওনাকে ভালোবাসে। খালেদা জিয়া বললেই জনগণ, জিয়াউর রহমান বললেই জনগণ, তারেক রহমান বললেই জনগণ। কিন্তু ওনারা বিগত সময়ে কি করছে, টাকা দিয়েও মানুষ আনতে পারতো না। আমাদের এখানে তখন বুডের কোনো আমাদের এজেন্টও দিতে পারতেন না। আমি আগামীতে আশা করব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে এই দেশের স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, ওদের কুশলরা এখনো রয়ে গেছে। আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আপনারা আমাদের জাতীয়তাবাদী দলের যারা সৈনিক আছে, আমাদের যারা শক্তি আছে, ওদের সাথে এই কোনো খারাপ আচরণ বা ওদের ক্ষতি করতে চাইেন না, ক্ষতি করলে আপনাদের পরিণাম ভালো হবে না। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করব, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা সবাই ভাই ভাই দিচ্ছে এই বাংলাদেশ সবার, আমার আপনার সবার, এই বুজপুর সবার আমার, এখানে কোনো আমার একা বুজপুর না, আমার একা বিএনপি না, সবার জন্য সমান। সবাই বিএনপি করতে পারবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জাতি বিএনপির জন্য উন্মুক্ত। কিন্তু যারা দুষ্কৃতকারী, যারা আমাদের নেতা কর্মীদের ক্ষতি করেছেন, তাদের ব্যাপারে সাবধান করে দিচ্ছি, আপনারা সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। প্রতিটা আপনারা আপনাদের কর্মকাণ্ডের কথা চিন্তা করবেন, আপনারা কি করেছেন, ভবিষ্যতেও আপনারা সেইভাবে চলাফেরা করবেন। আমি আশা রাখবো আমাদের এই 6 নং ওয়ার্ডে, আমাদের এই ওয়ার্ডের সভাপতি হিসেবে আমি যখন কমিটি করেছি, কমিটি করতে যখন আসলাম এখানে লোক বলতে পারছি না, আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি ছোট ভাই হিসেবে সুমনকে। সুমন আমাকে অত্যন্ত সহযোগিতা করেছেন কমিটি করার জন্য, অত্যন্ত সহযোগিতা করেছেন মিরাজ মাস্টার আমাকে কমিটি করার জন্য। কেউ নাম দেয় না, বলতে ভাই নাম দিতে পারবো না, আমার সমস্যা আছে, এমনি বিএনপি করে কিন্তু সমস্যা আছে, নাম দিতে পারবো না। এরকম সবার তখন কথা ছিল একটা। যখন পরিবেশ ছিল না তখন কেউ কি নাম দেয় নাই, এখন পরিবেশ এসেছে, সবাই নাম দেবে ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে আমরা বিএনপি করব, কাউকে আমরা মাইনাস করব না। কিন্তু আমাদের একটা ইনস্ট্রাকশন আছে, আমাদের দলেরও কতগুলো নিয়ম কানুন আছে, আমরা নিয়ম কানুন মেনে চলতে হবে। আমাদের দল যে নিয়মাবলী আমাদেরকে নির্দেশনা দেবে, সেই নির্দেশনা মতো যদি না চলে আমার পদ থাকবে না, আমি ফোকাস দিতে হবে। আমাদের তারুণ্যের অহংকার, আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা ইতিমধ্যে দেখেছেন দক্ষিণ জেলা বিএনপি একটু অকারেন্সের সম্পৃক্ত সম্পূর্ণ কমিটি বিলুপ্ত করে দিয়েছেন, মহানগর যুব দলের কমিটি বিলুপ্ত করে দিয়েছেন। সুতরাং আমরা চলতে ফিরতে কথা বলতে আমাদের সবকিছু মেনটেন করে চলতে হয়। দলে আমাদের সবকিছু মনিটরিং করতেছে, আমাদের একটা মিডিয়া সেল আছে, এই মিডিয়া সেলের মাধ্যমে আমরা কাউকে সুবিধা দিচ্ছি কিনা এগুলো তথ্য নিচ্ছে, তথ্য নিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সুতরাং আমি জানি এখানে কারণে অকারণে অন্য দলের স্বৈরাচারের দলের সাথে ওনারা সম্পৃক্ত ছিল, ওনাদের ছায়া তুলে গেছিল, ওনাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিজে বাঁচার জন্য গেছে, এটা বাস্তব কথা। না হয় বুঝপুরে আওয়ামী লীগ করার মতো তেমন লোক ছিল না, হাতে গোনা কয়েকজন, কিন্তু পরিস্থিতির কারণে অনেকে গেছে। সেই হিসেবে আমি বলবো আপনারা গেছেন ঠিক আছে, কিন্তু যারা আমাদের বিএনপি করত, যারা ওদের ক্ষতি করেছেন, আপনারা একটু উপলব্ধি করেছেন আপনারা কি করেছেন, আপনাদের উচিত ছিল না। আপনারা যেরকম আওয়ামী লীগ করেছেন, ওনারাও বিএনপি করেছেন, অপরাধ কি? বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে অনেক ধরনের তফাৎ আছে। বিএনপির আমলে হুজুররা, আলেম সমাজেরা মাদ্রাসা, মসজিদে, ময়দানে ওয়াজ মাহফিল অহরহ করতে পারত, কিন্তু এই স্বৈরাচার সরকারের আমলে ওয়াজ মাহফিলে পর্যন্ত নির্দেশনা নিতে বিভিন্ন জায়গা থেকে পারমিশন নেওয়া ছাড়া কোনো ওয়াজ মাহফিল করতে পারতো না। ওনাদের বিষয়ভিত্তিক কথা আলোচনা করতে পারবে, এর বাইরে কোনো আলোচনা করতে পারবে না, এটা আগে ইনস্ট্রাকশন দিত, ঠিক না? মসজিদের জমা পড়ানোর জন্য যে প্রতীক, ওই প্রতীককেও বলে দিত এইভাবে ওয়াজ করতে হবে, নাহলে পারবে না। এগুলো হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তফাৎ। আর বিএনপি সরকার আসলে আপনারা ময়দানে চষে বেরোতে পারবেন, ওয়াজ